মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিলেন। আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাত। 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। 4 লক্ষ প্রজাতির জীবের মধ্যে আমরা মানব সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব কেন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এটা আমাদের বুঝতে হবে। আরবি ভাষায় একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কাতুল মুকাররমা কাবা শরীফ থাকার কারণে কাবার মানুষের দাম বাড়ছে, আর আমার নবীজি মদিনায় যাওয়ার কারণে মদিনার দাম বেড়ে গেছে। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের দেশে অনেকে একটা ভুল ব্যাখ্যা দেয়, কই নবী মানুষ, মাটির মানুষ বিদায় নবীর দাম বেশি। চিন্তা করছেন, মাটির মানুষ বিদায় নবীর দাম বেশি। ও গাধা বুঝে না যে নবীকে আল্লাহ মাটির মানুষের ভিতরে পাঠানোর কারণে এই মাটির মানুষের দাম বাড়ছে, রাসূলের কারণে মানব জাতির দাম বাড়ছে। নবীকে যদি জিন জাতির মধ্যে পাঠাইতো তো মানব জাতির কোনো ভ্যালুই ছিল না। রাসূলকে যদি ফেরেশতাদের মধ্যে পাঠাইতো তাহলে এই মানব জাতির 4 পয়সা মূল্য ছিল। আমাদের নবীকে আমাদের মধ্যে পাঠানোর কারণে আমাদের ইজ্জত আল্লাহ বহুগুণে বাড়াইছে। কথা কোন ঠিক কি না? আমাদের দাম বাড়ছে রাসূলের কারণে, আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, রাসূলের কারণে আমাদের দাম বাড়ছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলকে আমাদের মধ্যে দেওয়ার কারণে আমাদের দাম বাড়লো। শুধুই দাম বাড়ে নাই, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা সর্বশ্রেষ্ঠ জাত। তোমরা পৃথিবীর মধ্যে 2টা কাজ করবা, একটা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে ভালো কাজের জন্য দাওয়াত দিবে, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু এই খারাপ কাজ, ভালো কাজের দাওয়াত সবাই দিবে না, সাধারণ মানুষের কাজ না, এটা আলেমদের কাজ, এটা ওলিদের কাজ। আল্লাহর কোরআন ও আয়াতে আল্লাহ বলেন ওয়ালতাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা থাকবে, এমন একদল বান্দা হবে, আমার এমন একদল বুজুর্গ হবে, আমি আমার একদল প্রিয় বান্দা হবে, যারা সারা সৃষ্টির মধ্যে আমি আল্লাহর দাওয়াতগুলি, মেসেজগুলি মানুষের কাছে পৌঁছাবে, খারাপ কাজ থেকে ফিরাবে, ভালো কাজের দাওয়াত তারা দিবে। একদল বান্দা, এক জমাত, সবাই না, এক জমাত। সবাই যদি দাওয়াত দেয় তাহলে ডাক্তার কে হবে, সবাই ডাক্তার হলে রোগী কে হবে, সবাই ড্রাইভার হলে প্যাসেঞ্জার কে হবে, সবাই প্যাসেঞ্জার হলে ড্রাইভার কে হবে। সবাই যদি আলেম হয় তো ইমাম হয় তো মুসল্লি হবে কে? সবাই যদি ওলি হয় তো ওলির সাথী হবে কি? সবাই যদি নবী হয় তো উম্মত হবে কে? এজন্য আল্লাহ সবাইরে নবী বানান নাই, বাছাই বাছাই করে নবী বানিয়েছেন। সবাইরে ওলি বানান নাই, বাছাই বাছাই করে বানাইছেন। কি কথা কন না কেন? আল্লাহর কোরআনের ভাষা অনেক চমৎকার। আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউন, এক জামাত থাকবে যারা মানুষকে ডাকবে। আচ্ছা, এখন প্রশ্ন, খাজাব
বাবা আজমেরি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন। উনি সেই সময় একা, না ছিল হাজার হাজার মাদ্রাসা, না ছিল লক্ষ লক্ষ মসজিদ, না ছিল লক্ষ লক্ষ আলেম, না ছিল কোটি কোটি মুসলমান। উনি একা ভারতের আজমিরে এসে কালেমার দাওয়াত দিয়ে রন্দে রন্দে ঘুরলেন আর দাওয়াত দিলেন, ঘুরলেন আর দাওয়াত দিলেন, ঘুরলেন আর বললেন। কি জবানের ফুয়ুজুদ, বলতে বলতে দাওয়াত দিতে 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 তৎকালীন এই দুর্ভেদ্যের জমানাতে কঠিন শিশির শুনে 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হলো। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ বলছে তোমরা তাদের সঙ্গী হও, তাদেরকে ভালোবাসো। আমার দেশের কে বা কারা, কেউ বা কেউ শুধু শিরিক আর বেদাতের তবকা দিয়ে 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 এই উম্মতকে অলি থেকে জুদা করার পায়তারা করতেছে। কি কথা কর না কেন? অলি থেকে জুদা করা, পার্থক্য করে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাইতেছে। কিন্তু হাজার বছর চেষ্টা করলেও অলি থেকে মানুষকে জুদা করা সম্ভব হবে? এটা অসম্ভব। আল্লাহ তাদেরকে নির্বাচিত করেই পাঠিয়েছে। এই অলিরা মানুষকে হকের দাওয়াত দিয়েছেন। প্রিয় নবীর আদলে, আল্লাহর হাবিবের চরিত্রে নিজেদের চরিত্র তারা রাঙিয়েছেন। খুবই মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, মান আহাব্বা সুন্নতি, তোমরা যদি আমার আদর্শকে ভালোবাসো। সুন্নাহ শব্দের অর্থ হলো রীতি, নীতি, পথ। যেই রীতি, যেই নীতিতে, যেই পথে আল্লাহর হাবিব এবং সাহাবীরা পরিচালিত, আল্লাহর নবীর সাহাবীরা পরিচালিত হয়েছেন এবং আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নবী যে কাজগুলি করেছেন, এই কাজগুলি হলো সুন্নাহ। ও আমার নবীর উম্মতেরা শুনে যান, আল্লাহ রাসূল বলেন, উম্মত মান আহাব্বা সুন্নতি, তোমরা আমার সুন্নাহকে যারা মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, তারা আমি নবীকে ভালোবাসবে। এখানে সুন্নতের গুরুত্ব, আদর্শের গুরুত্ব। আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, আমাদের রাষ্ট্র, সুন্দর একটা পৃথিবী, সুন্দর একটা ব্যবস্থা, আমরা আমাদের জীবন চালাই। শুরু হয় বিবাহের মাধ্যমে একটা জীবন, বিবাহের মাধ্যমে একটা জীবন শুরু হয়। বৈবাহিক বন্ধনের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমে একটা ফ্যামিলির জীবন শুরু হয়। আমাদের বাবা মার সূত্রপাতটা হয়েছিল বৈবাহিক বন্ধনের মাধ্যমে। বাবা মা থেকে সন্তান, সন্তান থেকে নাতিপুতি, নাতিপুতি থেকে পরবর্তী প্রজন্ম, এইভাবে আসতে থাকে। এখন আপনাদেরকে বলি, বৈবাহিক নীতিমালা যদি রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক হয়, তাহলে এমন শান্তি পৃথিবীতে আর নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো 18 বছরে। আল্লাহর নবী বিবাহ করলেন 25 বছর বয়সে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন 18 বছর বয়সে। হযরত ফাতেমাকে একেবারে সাদা সিধা মোতাবেক নবীজি বিবাহ দিলেন। আলীকে বললেন, আলী তোমার কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহি, দেওয়ার মতো আমার আর কিছুই নাই গো নবী। হুজুর, আমার ঘরের মধ্যে একটা বল্লম আছে, একটা লোহার পোশাক আছে, যে পোশাক পরে আমি জিহাদের ময়দানে যাই। আল্লাহর নবী বললেন, ওই পোশাক থেকে তুমি বিক্রি করে দাও। হযরত আলী বিক্রি করতে গেলেন, মাত্র 3 দিরহাম দাম বলা হলো। উসমান গনি জিন্নরাইন দেখলেন হযরত আলীর এই পোশাকের কোনো মূল্য নাই, দাম নাই। জিজ্ঞেস করলেন, আলী রে, তোমার এই পোশাকের দাম কত? বলে, উসমান, দাম জিজ্ঞেস করে মানুষ 3 দিরহামের কথা বলেছে। উসমান গনি ডাক দিয়ে বলেন, আলী, তোমাকে আমি 270 দিরহাম দিয়ে দিলাম। যাও, তোমাকে 270 দিলাম, আমার এটা দিয়ে দাও। 270 বিক্রি করে দেওয়ার সময় হযরত আলী চলে আসে। উসমান ডাক দিছে, আলী দাঁড়াও, এই লোহার পোশাক তো আমার প্রয়োজন নাই, আমি তোমার কাছ থেকে কিনেছিলাম, আবার তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন, তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, যাও। এই পোশাকও নিয়ে আসলেন, টাকাও নিয়ে, কিছু গহনা পাত্রী, সোনা দানা, হয়তো সামান্য কিছু কেনাকাটা হলো।
একটু সুগন্ধি, সামান্য আসবাবপত্র হযরত আলীর ঘরের মধ্যে কিছুই ছিল না। ছোট্ট মাত্র একটা চৌকি ছিল, মাত্র বিছানায় দেওয়ার মতো কিচ্ছু নাই, একটা মাত্র কম্বল। বালিশ কি জানেননি? খেজুরের শুকলা, খেজুরের ছালগুলি সংগ্রহ করে চামড়ার ভিতরে ঢুকাইয়া ওটা দিয়ে হযরত ফাতেমার বালিশ করা হলো। কি এক সাদা সিধে বিবাহ হলো সেই দিন, চিন্তা করেন তো। আর আমাদের বিবাহের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা বেহুদা নষ্ট করি, বরকত আসবে কি সাদা গোড়া কোথার থেকে? অপচয় করলে বরকত কোথার থেকে আসবে বলে? বিয়ে করার সময় আমরা লক্ষ লক্ষ টাকা একবার বেহুদা নষ্ট করি। কি এক সাদা সিধে বিবাহ! রাসূল করিমের কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি দুনিয়া থেকে জান্নাতের রমণীকুলের সাইয়্যিদিনী ছিলেন, সরদার রেনী ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। একবারে সাদা সিধে বিবাহ। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিয়ে শাদীর দিন তারিখ সব নির্দিষ্ট, বসে বসে কাঁদতেছে, ঘরে তো মা নাই। তো আল্লাহর নবী কি সান্ত্বনা দিবে? তিনিই বাবা, তিনিই মা। পাশে যে রাসূল করিম বসলেন, বসে বলতেছেন, ফাতেমা রে, বুঝতে পারছি তুমি কি জন্য কাঁদো। আমি ইচ্ছা করলে মক্কার সবচেয়ে ধনী পরিবারে তোমাকে বিবাহ দিতে পারতাম। শোনেন, মেয়ের জন্য ছেলে কিভাবে নির্বাচন করবেন তাও রাসূল শিখিয়ে দিয়েছেন। আপনারা অনেক সময় পয়সা করি অনেক দেখেন, ছেলে গাঁজা খায় না, চরিত্র ভালো না, লম্পট না, লুচ্চা, এটা দেখেন না, পরে যে অশান্তি। আল্লাহ রাসূল ছেলে কিভাবে নির্বাচন করবে রাসূল করিম তাও শিখিয়ে দিয়েছেন। পাশে বসে ফাতেমা কাঁদতেছে, রাসূল করিম বললেন, ফাতেমা রে, আমি ইচ্ছা করলে তোমাকে মক্কার মদিনার সবচেয়ে ধনী পরিবারে বিবাহ দিতে পারতাম, কিন্তু জানো আমার আলী প্রথম বালকের মধ্যে ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ। জাহিলিয়াতের কোন কুফরি, কোন অপবিত্রতা, কোন শরাবি খারাবি নাফাকি আমার আলীর শরীরকে স্পর্শ করে নাই। না না, একসাথে বলবেন আল্লাহু আকবার। তার চরিত্রের সার্টিফিকেট আমার রাসূল মেয়ের পাশে বসে বসে দিচ্ছে, ফাতেমা রে, আমার আলীর শরীরে জাহিলিয়াতের কোন নাপাকি আমার আলীর শরীর স্পর্শ করে নাই। ফাতেমা, তোমার স্বামীর ব্যাপারে আমার নিজস্ব পছন্দ না, এটা আমার আল্লাহ নিজে পছন্দ করছে। হাই হাই হাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি মুছে ফেললেন। শেষ। ফাতেমা বুঝে ফেলছেন আমার এই বিবাহটা শুধু আমাদের ইচ্ছাই হয় নাই, ও মালিকের ইচ্ছাই হয়েছে। আল্লাহু আকবার। জোরে বলবেন না আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, ফটিকছড়ির মুসলমান, কি চমৎকার বিবাহ সেই দিন, কিন্তু একেবারে সাদা সিধা মসজিদের মধ্যে বিবাহের পছন্দ মানে ইজাব কবুল হয়ে গেল। আল্লাহর নবী সামান্য কিছু খেজুর মসজিদের মধ্যে বিতরণ করে দিলেন। আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহা, নবীজির চাচা হযরত ফাতেমার দাদা, দাদা এসে বললেন, আমার নাতির বিয়ে হবে আর অলিমা হবে না, এটা কেমন হয়? তিনি একটা উট জবাই করে নাতির অলিমা দিয়ে বিবাহের পরে অলিমা খাওয়াইয়া নাতির জন্য তিনি আনন্দ করেছিলেন যে না, আমার নাতনির বিয়ে হবে, অলিমা ছাড়া কেমনে হয়। তিনি নিজে উট জবাই দিয়ে নাতির বিবাহের পয়গাম অর্থাৎ এই আনন্দটা করেছিলেন। হযরত ফাতেমা এই শুকর, এই কৃতজ্ঞতা কোনোদিন ভুলেন নাই। শহীদ হয়ে যাওয়ার পরে প্রত্যেক জুমাতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহার মাজারে যাইয়া প্রত্যেক জুমাতে জুমার নামাজের পরে উটের পিঠে চড়ে হাউদে চড়ে হযরত আমিরা হামজা রওজার পাশে যে দূরে দাঁড়াইয়া জিয়ারত করে তিনি দোয়া করে আসতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
এই ভালোবাসা ফাতেমা জীবনেও কোনোদিন ভুলেন নাই। যতদিন বেঁচে ছিলেন ততদিন দাদার প্রতি কৃতজ্ঞ হয়ে তিনি মাজার শরীফ জিয়ারত করতে যেতেন। আর আমরা নাতিরা দাদা মরে গেলে ও আর খোঁজই নেই, দাদি মরে গেলে ওটা খোঁজই নেই। কিন্তু এমনও দেখা যায় যে সন্তানের চাইতে দাদা দাদিরা নাতিরে বেশি ভালোবাসে। কি কথা ঠিক কিনা? সন্তানের চাইতে বেশি ভালোবাসে, সন্তানের মহব্বতটা নাতিদের প্রতি চলে যায়। আপনি একটু কেয়ার করে দেখুন, প্রত্যেক দাদা দাদির ভালোবাসাটা সন্তান থেকে নাতির প্রতি বেশি চলে যায়। কিন্তু এই দাদা দাদির কথাগুলি নাতিরা ভুলে যায়, এই নানা নানির কথাগুলি নাতি নাতনিরা ভুলে যায়, তারা মনে রাখে না। এটার নাম অকৃতজ্ঞতা, এটার নাম বেঈমানি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে নিমক হারামি। প্রিয় মুসলমান আমার, তাহলে বিবাহিক মাধ্যমে আমাদের জীবন শুরু হলো। এই বিবাহটা যেন আমাদের নবীর চরিত্রে, নবীর আদর্শে, নবীর সুন্নতে, সাহাবায়ে কেরামের সুন্নতের মধ্যে হয়। একবার জোরে বলা যাবে ঠিক না বেঠে? আচ্ছা, রাসূল করিম তো ছেলে পছন্দ করলো কি দেখা? চরিত্র দেখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার উম্মত কিয়ামতের মাঠে আল্লাহ সব নেকিগুলি ওজন দিবে, কিন্তু বান্দা উত্তম চরিত্রটা কিয়ামতের ময়দানে বেশি ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন বেহুদে বকাবকি করে, আছে না ভাই? একবারে বেহুদে বকাবকি, বেহুদে উচ্চবাচ্য, বেহুদে এক বদ চরিত্র। এগুলি হচ্ছে পারিবারিক শিক্ষা। ছোট্ট কাল থেকে বাচ্চাদেরকে উত্তম চরিত্র বলা হিসেবে গড়ে তোলানোর জন্য তাদেরকে ব্যবহার, ভাষা, আচার আচরণ সন্তানদেরকে শিখায় শিখায় বড় করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে বিবাহ দিলেন হযরত আলীর সাথে। আলীকে গরিব মানুষ, কিন্তু আল্লাহর নবী তার পয়সা দেখেন নাই, চরিত্র দেখছেন, তাকওয়া দেখছেন, ঈমান দেখছেন। তাকওয়ার ঈমানদারিত্ব চরিত্র দেখা রাসূল করিম তার সাথে মেয়ের বিবাহ দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুরতে 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 মরুভূমিতে গেছে। তো সাধারণত মরু অঞ্চলে তো বেদুইনরা বাস করত। বেদুইন কারা? অত্যন্ত হীন দরিদ্র মানুষ। আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে বাইদ্যে। ছিল না আগে? বিভিন্ন নৌকায় টৌকায় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে যাইতো ওখানে যাইতো, সাপের খেলা দেখাইতো, সিঙ্গা লাগাইতো, এই বিভিন্ন তাবিজ কবজ হাবিজাবি দিয়ে ওরা এই মানুষের ভক্তি ভক্তি দিয়ে কিছু পয়সা করে রুজি করে ওরা টুং টুং পাইতে সংসার চালাইতো। আমাদের দেশে বলতাম আমরা আঞ্চলিক ভাষায় বাইদ্যে, বেরাজ্যে, চট্টগ্রামে বেরাজ্যে, আমাদের ফরিদপুরের ভাষায় বাইদ্যে। এই বেরাজ্যে বাইদ্যে এটা হলো আমাদের আঞ্চলিক ভাষার। আরবে বলে বধু, বেদুইন। এই বধু অঞ্চলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুরতে 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 গেছে। রাত গভীর লক্ষ্য করলেন যে এই একটা ঘরের মধ্যে টঙের মধ্যে মিটমিট করে আলো জ্বলতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে কাছে গেলেন। এই বাইদ্যের ঘরের পাশে দাঁড়াইয়া চুপচাপ দাঁড়ায় রয়েছেন, দেখি ভিতরে কি হয়। খলিফাতুল মুসলিমিন, তো ভিতর থেকে এক মহিলার আওয়াজ আসতেছে, মা, মেরে দুধের সাথে একটু পানি বেশি করে মিশাও। আচ্ছা, আপনারা একটু বলেন তো, আমাদের দেশে কি দুধের সাথে পানি মিশানো বন্ধ হয়েছে? কথা বুঝেন না মনে হয়? দুধের সাথে পানি মিশানো কি বন্ধ হয়েছে? আমের সাথে ফরমালিন মিশানো কি বন্ধ হয়েছে? ফলের সাথে 2 নম্বরই মিশানো কি বন্ধ হয়েছে? খাবারে ভেজাল কি বন্ধ হয়েছে? এগুলি করে কারা? কুত্তায় না মানুষে? তাহলে তারা মানুষ হইলো কেমনে বলেন তো? তারা কি করে মানুষ হইল? যারা মানুষের খাবারে ভেজাল মিশায়, বিষ মিশায়, তারা মানুষ হয় কেন? মুসলমান পরে আসেন, মাসে তো মানুষই হয় না। কি কথা কন না, এটা বুঝছেন? মানুষ হয় নাই, মুসলমান তো আরো পরে আসে। আল্লাহ বলেন, লা তামুতুন্না
মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি কবরে আইছো না, আসলেই বিপদ। মুসলমান হয়ে তুমি কবরে আসো তো যে মানুষের খাবারে বিষ মিশায়, শিশুর খাবারে বিষ মিশায়, মানুষের খাবারে ভেজাল দেয়, যে মানুষের বিষ মিশিয়ে কিডনি ফসাচ্ছে, এই ব্লাড ক্যান্সারের রূপ নিচ্ছে, মানুষের মস্তিষ্কের রক্তক্ষরণ বাড়তেছে, হাই প্রেসার বাড়তেছে, মানুষের ডায়াবেটিস আসতেছে, এই ভেজাল খাবারগুলি যারা খাওয়াচ্ছে, যারা দিচ্ছে, অধিক মুনাফার লোভে যারা মানুষের রক্ত নষ্ট করে দিচ্ছে, আল্লাহর কসম করে বলি মক্কা ঘরে 40,000 বছর ইবাদত করলো মুসলমান তো দূরের কথা, ও মানুষই হয় না। কি কথা বল না, ঠিক কিনা? ও মানুষই হয়।